This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা বলে নিই, বিহারের নির্বাচনের ব্যাপারে একটা প্রশ্ন রয়ে গিয়েছে যে নির্বাচনের ফল বেরোবার পর দেখা গেল যে বিহারে যত ভোট আছে ওরা বলছে ৬৭% ভোট পড়েছে, কিন্তু মোট ভোট দাঁড়িয়েছে যত নির্বাচক মণ্ডলী ছিল তার চেয়ে বেশি, ৩ লক্ষ। এই ব্যাপার ব্যাখ্যা না পেলে এনডিএ জয়টাকে একদম নিরঙ্কুশ জয় বলে ধরা যাবে না। নির্বাচন নিয়ে অনেকেই যেটা এখন বলছেন, বিশেষত বিরোধীরা, কংগ্রেস সহ অন্যান্যরা, যে একটা পরিসংখ্যানের সমস্যা দেখা যাচ্ছে। যে ভোটার সংখ্যা বলা হয়েছিল তার থেকে ৩ লক্ষ বেশি দেখা যাচ্ছে। তো সুতরাং এখানে একটা পরিসংখ্যানগত একটা সমস্যা রয়েছে বলে বিরোধীরাও দাবি করছেন, এবং যেটা ইলেকশন কমিশনের যে পরিসংখ্যান তাতে কিন্তু দেখা যাচ্ছে প্রথমে তারা যে ভোটার সংখ্যা বলেছিলেন সেখান থেকে প্রদত্ত ভোটের যে সংখ্যা বলেছিলেন তার থেকে ৩ লাখ বেশি পড়েছে। ভোট চুরি কথাটা, স্লোগানটা রাহুল গান্ধী বেশ কিছুদিন আগে তুলেছিলেন। তুলবার পরে তারপরে উনি দক্ষিণ আমেরিকা বেড়াতে চলে গেলেন। বেড়াতে চলে যাওয়ার পরে স্লোগানটা মারা গেল। এবং শুধু তাই নয়, এই ভোট চুরি স্লোগানটা যখন তুলেছিলেন তখন সপক্ষে কোনো কিছু দেখাতে পারেননি। বস্তুত ভোটার সংখ্যা যে কমে গিয়েছিল, দেখা গিয়েছিল যে সেটা বেশিরভাগ মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, ভুতুড়ে ভোটার, এই ধরনের ভোটারদের ফলে তাদের নাম কাটা গিয়েছে। তারপরে তাতে এরকম হয়েছে আর কি। তো রাহুল গান্ধীর যে এই স্লোগানটা, এটা সম্পূর্ণ বিফল হয়েছে এবং এটা কোনো কাজে লাগেনি। বিহারে আরেকটা ব্যাপার হয়েছে, বিহারে এবার চিরকাল আমরা ভেবে এসেছি যে বিহারের রাজনীতি শুধু জাতের ভিত্তিতে হয়, এবার কিন্তু এটা ভাঙতে আরম্ভ করেছে, খুব বড় আকারে ভাঙতে আরম্ভ করেছে। আর একটা জিনিস যেটা, যে কোনো দল যখন নির্বাচনে হেরে যায় তখন হেরে যাওয়ার পরে তারা কিছু একটা অজুহাত খাড়া করে। এরকম খুব কম দেখা গেছে যে খুব সৎভাবে কোনো দল বিশ্লেষণ করেছে এবং বিশ্লেষণ করে দেখেছে যে কি কারণে আমরা হেরেছি, তারপরে সেটা প্রকাশ্যে এনেছে বা আনেনি সেটা আলাদা কথা। এই বাবদে আমি বলবো যে সিপিএমের সবচেয়ে অনুকরণযোগ্য। সিপিএম যে কোনো ব্যাপারে হেরে যাওয়ার পরে এটা বিশ্লেষণ করে। আর আমরা কি করেছিলাম, 2019 সালে আমরা লোকসভায় 18টা আসন পাওয়ার পরে একেবারে আত্মহারা হয়ে গেছিলাম। সেই বছরই যে 3টে উপনির্বাচনে বিজেপি হেরে গেল, সেটা নিয়ে কোনো বিশ্লেষণে কেউ বসেনি। বিশ্লেষণে না বসে ওই তুমি যার নাম করছিলে তিনি ঘুরে ঘুরে বলে বেরিয়েছেন যে আমরা ক্ষমতায় আসবো, এদের পিষে দেবো, এদের গুঁড়িয়ে দেবো, এদের পুঁতে দেবো, এদের কবর দিয়ে দেবো, কালীঘাট থেকে কেওড়াতলা পর্যন্ত সব দেহের লাইন লাগিয়ে দেবো, এই সমস্ত কথা বলে কি। এইসব অর্থহীন কথা এবং বাড়ফট্টাইয়ের কথা বললে এগুলো কি মানুষ মেনে নেবে বা মানুষের ভালো লাগবে? কারণ ভালো লাগবে না, লাগেনি। এই সমস্ত এই রাজনীতি থেকে উত্তরণ ঘটানো দরকার। এবং যে বিহারে যে জাতিবাদের রাজনীতি, যে গোয়ালার দলকে ভোট দেবে, যে এইটা যে ভেঙে দিয়েছে, এটা সম্ভব হয়েছে প্রধানত বিজেপি এবং জদইউ দুটো দলের সম্মিলিত কার্যক্রমের ফলে, উন্নয়ন ভিত্তিক কার্যক্রমের ফলে। এটা আমি বিহারের রাজনীতি যতদূর বুঝি তাতে আমার এটা মনে হয়েছে। এখন তারপরে সেটার বিহারের ভোটে প্রতিফলন হয়েছে পশ্চিমবঙ্গের পরিস্থিতির সাথে খাপ খাইয়ে সেটা কিভাবে কাজে লাগানো হবে সেটা দেখবার আছে।